প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই মোটামুটি ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। কারণ আজকে আপনারা সকলেই জানেন যে আজকে সকালের দিকে আমরা যে খবর পাইলাম সেটা কিন্তু আমাদের জন্য আসলেই একটা দুঃসংবাদ বলা যায়। যে দীর্ঘদিন অসুস্থ থাকার পর, চিকিৎসাধীন থাকার পর এভার কেয়ারে আজকে গতকাল রাত্রে সম্ভবত সকালে ৬টার দিকে আমরা শুনতে পাইলাম যে বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। তো আমাদের জন্য আসলে সবার জন্য এটা একটা দুঃসংবাদ যে বাংলাদেশের একমাত্র আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি আসলে এইভাবে নির্বাচনের একটি মুহূর্ত, এই মুহূর্তে তিনি মারা গেলেন। আমি দোয়া করি এবং আপনারা সকলেই দোয়া করবেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তো প্রিয় দর্শক, বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের আপসহীন নেত্রী, এটা নতুন করে বলার কিছু নাই। তিনি বাংলাদেশের আপসহীন নেত্রী এই জন্যই যে তিনি বাংলাদেশের একমাত্র সাহসী নেত্রী ছিলেন জিয়াউর রহমানের পর, এবং তিনি সাহসীভাবে সকল সিদ্ধান্ত নিতেন। এই জন্যই তিনি আপসহীন নেত্রী হিসেবেই পরিচিত। এটা এমনিই বলা হয় না যে তিনি আপসহীন। অন্য নেতারাও, প্রধানমন্ত্রী এই পর্যন্ত বাংলাদেশে অনেকেই ছিলেন, অনেকেই শাসন করছে, কিন্তু কাউকে বলা হয় না, তাকে বলা হয়। কারণ পররাষ্ট্রনীতি থেকে শুরু করে অভ্যন্তরীণ নীতি নির্ধারণের ক্ষেত্রে সাহসী এবং স্পষ্টবাদী অবস্থান নিতেন বেগম খালেদা জিয়া। এবং এই স্পষ্টবাদিতা এবং সাহসী পদক্ষেপ এবং জাতীয়তাবাদের প্রতি, বাংলাদেশ যে একটি স্বাধীন দেশ, এই দেশের প্রতি তার যে স্পষ্টবাদী অবস্থান, এবং সবচেয়ে বড় কথা যে তিনি ভারতের যে বাংলাদেশে রাজনীতিতে হস্তক্ষেপ করার যে এক ধরনের প্রবণতা, সেটার ব্যাপারে তিনি সবচেয়ে বেশি একজন শাসক পর্যায়ের একজন ব্যক্তি হিসেবে তিনি ছিলেন। এবং সবচেয়ে বেশি তাকে দেখা গেছে তিনি সরকারে থাকা অবস্থায় এই বিষয়ে অত্যন্ত প্রতিবাদী ছিলেন যে ভারত কোনোভাবেই বন্ধুর বেশে এসে আমাদের দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করবে, এটা চলতে পারে না। এবং বাংলাদেশের মানুষ সবসময় স্বাধীন চেতা যারা, তাদের কাছেই তিনি আপসহীন নেত্রী, কোনো দালাল ফালালদের কাছে না। এই মুহূর্তে বিএনপির একটি রাজনৈতিক অনুকূল পরিবেশ এবং সুসময়, এই সুসময়ে অনেক সুবিধাবাদ আর দালালরা বিভিন্নভাবে তারা তো তেলবাজি, নানান অতিকথন তাদের মধ্যে, কিন্তু এরাই এক সময় খালেদা জিয়ার দুঃসময়ে এরা সব সময় খালেদা জিয়াকে নিয়ে বাজে কথা, নানান ধরনের সমালোচনা যেটা অযৌক্তিক, সেগুলি করে থাকতো। কিন্তু এদের থেকে দূরে থাকতে হবে। এবং খালেদা জিয়ার এই বিষয়ে যে শিক্ষা, খালেদা জিয়া যে আমাদেরকে যা শিখাইছেন, সেই শিক্ষাটা আমি সদ্য শহীদ হওয়া ওসমান হাদি ভাইয়ের ভিতরেও দেখলাম যে তিনিও একজন প্রতিবাদী, মানুষের সাথে চলাফেরা করছেন। এই বিষয়গুলি আমি কামনা করি বিএনপির কাছে। বিএনপিকে তিনি নেতৃত্ব দিচ্ছেন, এই দলের জন্য তিনি কম কিছু করেন নাই, অনেক কিছু করছেন। তার ত্যাগ সীমাহীন, আর কি বর্ণনা করার মতো না। এটা বর্ণনা করতে গেলে একটা বই লেখা হয়ে যাবে। একটা বই লেখা যায় যে তিনি বিএনপির জন্য কি করছেন। বিএনপির সেই হিসেবে প্রতিদানটা কি? প্রতিদান
শুধু খালেদা জিয়ার প্রশংসা করা না, প্রশংসা তার না করলেও তিনি তার নিজ গুণেই গুণান্বিত, এই বিষয়টি বিএনপির মাথায় রাখা উচিত। কিন্তু খালেদা জিয়ার যে গুণ, আপোষহীনতা, স্পষ্টবাদী অবস্থান, সাহসী অবস্থান, দেশের পক্ষের যে অবস্থান, সে অবস্থানটা বিএনপির ধরে রাখা উচিত। আমি মনে করি আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসতে চায়, ক্ষমতায় এসে খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি যেভাবে সাহসিকতার সাথে খালেদা জিয়া সরকার প্রধান হিসাবে যেভাবে স্পষ্ট সাহসী সৎ অবস্থান থেকে যেভাবে পজিশন নিত বিদেশ নীতি এবং অভ্যন্তরীণ নীতিতে, দেশ পরিচালনার নীতিতে, সেইভাবেই বিএনপিকে অবস্থান নিতে হবে। সুশীল হলে চলবে না, বিদেশ নীতিতে, অভ্যন্তরীণ ইস্যুতে সুশীল হলে বিপদ, এবং এটা খালেদা জিয়ার পথ না। স্পষ্টবাদী অবস্থান খালেদা জিয়ার পথ ভারতের ব্যাপারে, হিন্দুত্ববাদীদের ব্যাপারে। খালেদা জিয়া এই জন্যই বাংলাদেশের আপামর মুসলমানদের অন্যতম ভালোবাসা, হৃদয়ের স্পন্দন, এবং পাশাপাশি দেশবাসীর জন্য একটা শিক্ষা, দেশের প্রতিটা নাগরিকের জন্য একটা শিক্ষা। দেশের নাগরিকদের মধ্যে কিছু নাগরিক দেশেরটা খায়, বিদেশের গুণ গায়, ভারতের গুণ গায়, এদের জন্য শিক্ষা। যদিও এরা শিখবে কিনা জানি না, এই সমস্ত গারলরা আসলে শিখবে না। এবং আপামর যারা দেশের নাগরিক তাদের জন্য শিক্ষা, যে নাগরিক হিসেবে দেশপ্রেম, দেশকে প্রাধান্য দেওয়া, এটাই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থে কোথাও কোনো আপোষ না করা, আপোষহীন থাকা, এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যা খালেদা জিয়া আমাদেরকে শিখিয়ে গেলেন। আমি তার মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, এবং আপনাদের কাছে আহ্বান যে আপনারাও দোয়া করেন। তো এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।